প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে এই ভিডিওতে আমি প্রায় শতাধিক 100 থেকে 150 ধর্ম, ওই ধর্মের সৃষ্টিকর্তার নাম নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আপনার মধ্যে যে হীনমন্যতা আছে, যে জড়তা আছে, সেটা আশা রাখি অনেকটা দূরীভূত হবে। ডাক্তার যেমন ওষুধ দিলে রোগ সারে, আমার কথাগুলো শুনলে আশা রাখি আপনার ভিতরে যে জড়তা আছে সেটা দূর হবে। চলো শুরু করি। পৃথিবীর বয়স 460 কোটি বছর। পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর। পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। এগুলোর প্রত্যেক নিদর্শন, এগুলোর আপনার রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা এবং কার্বন টেস্ট, বিভিন্ন পদ্ধতিতে বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদরা এটা যাচাই বাছাই করে প্রমাণ করছে। চলেন শুরু করি না। প্রথমে চলে যাব আমরা আমাদের প্রিয় বন্ধু দেশ পাকিস্তান। পাকিস্তানের অনুসারীরা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। 2 নম্বরে ব্রাজিলের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ক্রাইস্ট দ্য রিডিমার। ক্রাইস্ট দ্য রিডিমার। 3 নম্বরে থাইল্যান্ডের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে গরুড়। গরুড়। 4 নম্বরে ভুটানের মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে শাক্যমুনি। 5 নম্বরে নেপালের মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে পশুপতি। 6 নম্বরে ইউক্রেন তো জানেন, তাই না? রাশিয়ার সাথে যে যুদ্ধ হচ্ছে, প্রচণ্ড যুদ্ধ রাশিয়ার সাথে, এই ইউক্রেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে সরহ। 7 নম্বরে ডেনমার্কের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওডিন। 8 নম্বরে নিউজিল্যান্ডের মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে তেনেশ্বর। 9 নম্বরে যুক্তরাজ্য তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কোসিডিয়াস। ওদের এটি কি শব্দ? এই শব্দর অর্থ কি আমি জানি না, তবে সৃষ্টিকর্তাকে তারা এই নামে ডাকে। এত ভাষা তো আমার পক্ষে সম্ভব না জানা, তাই না? আচ্ছা, তারপরে 10 নম্বরে মালয়েশিয়া আর মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। 11 নম্বরে ভারতে কিন্তু ভারতে ধর্ম নিয়ে অনেক মতভেদ আছে। হিন্দুরা এক একজনে এক এক নামে ডাকে। কেউ বলে হরি, কেউ বলে নারায়ণ, কেউ বলে প্রজাপতি, কেউ বলে গোবিন্দ, কেউ বলে ঠাকুর, কেউ বলে ঈশ্বর, কেউ বলে শিব, কেউ বলে মহাদেব, আদিদেব ইত্যাদি ইত্যাদি অনেক নামে ডাকে, তাই না? সেটা সমস্যা নাই। তো এটা কিন্তু একটা জিনিস প্রমাণ করে, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন, সেটা হচ্ছে যে সবাই কিন্তু সৃষ্টিকর্তায় মানে যে একজন সৃষ্টিকর্তা মাস্ট বি আছেন, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না? যে নামে ডাকুক আর যে ভাষায় ডাকুক নাকি, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে তারা বিশ্বাস করে। তাই তো কবি বলতেছেন যে হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তাই না? আবার কবি নজরুল বলতেছেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আন মনে খেলিছ, শূন্য মহাকাশে তুমি রক্তলীলা বিলাসে। মহাশূন্য থেকে এই যে পৃথিবী, না এটা আমাদের পৃথিবী না, ছোট পৃথিবী, ছোট্ট একটা পৃথিবী, ফুটবল খেলার মতো উনি খেলছেন, আপন মনে খেলে যাচ্ছেন। কে? আমাদের স্রষ্টা, তাই না? মানে লক্ষ মানে কি হাজার প্রায় 4,500 ধর্ম পাচ্ছি আমরা, আর এগুলো সব বিশ্বাস থেকে সৃষ্টি, যে একজন সৃষ্টিকর্তা আছে। যাও
12 নম্বরে আমরা দেখব যে আর্জেন্টিনা। আর্জেন্টিনা তারা বলে সূর্য ঈশ্বর, সূর্য ঈশ্বর। আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছেন আকাশ আর পৃথিবীর জ্যোতি, হ্যাঁ, মাঝখানে জ্যোতি। তো সেখানে আমার মনে হয় যে সূর্য ঈশ্বর বলাটা খুব একটা বাড়াবাড়ির ভিতরে পড়ে না, তাই না? তারপরে মিশরীয়রা বলতো সূর্যকে বলতো রা। গিলগামেশের মহাকাব্যে বলা হয়েছে সূর্যকে হচ্ছে শামাস। আর বর্তমান যে ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্দান, এর আগে এখানে একটা ধর্ম ছিল, তারা হচ্ছে জেবুসাইড জাতি। জেবুসাইড জাতিরা তারা সালেমের পূজা করতো। সালেম মানে সূর্য। আর আমাদের ভারতবর্ষে তো সূর্য বংশের লোক আছেই, এইভাবে। তারপরে চীনের মানুষ যারা আছে তারা বলে আমরা সেই ঈশ্বরের বংশের মানুষ। গ্রিকরা বলে আমরা ঈশ্বরের বংশের মানুষ, হ্যাঁ। মিশরীরা বলে আমরা হচ্ছি ঈশ্বর। আর আমাদের যিনি সৃষ্টি করেছে তিনি হচ্ছেন মহা ঈশ্বর। তার মানে কি, এই সূর্যটাকে ইঙ্গিত করে, তাই না? এই প্রকৃতি আমাদের সৃষ্টি করছে। আবার যারা তাও, সিন্তো, বাহাই, কনফুসিয়াস, টিয়ান, টেংরি, এরকম চীনের বা এই সমস্ত অঞ্চলের যে সমস্ত ধর্ম এর মানুষ, তারাও সেই প্রকৃতি বা সেই ঊর্ধ্ব জগতের সত্তা বা সেই মহান সত্তাকে বিশ্বাস করে। আপনি যদি একটু ভালো করে আপনার বিবেকটা কাজে লাগান তবে দেখবেন যে আসলে একটা মিল আছে, তাই না? মিল আছে। তো আমরা কোথায় ছিলাম? আর্জেন্টিনা মানুষেরা সৃষ্টিকর্তাকে বলে কি সান গড, সূর্য ঈশ্বর। স্লোভাকিয়ার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি স্লোভিক পুরাণ। যুক্তরাষ্ট্র বলে যে ঈশ্বর তোমার মঙ্গল করুক, আর কি ঈশ্বর আছেন, ঈশ্বর। জার্মানিরা বলে মানি, মানি বা সেলি, মানিও বলে আবার সেলিও বলে। রাশিয়ারা বলে ভেলস ঈশ্বর, রাশিয়ারা বলে ভেলস ঈশ্বর সৃষ্টিকর্তা। কিন্তু আমাদের আলেমরা না জেনে বলে কি যে তাদের কোনো ধর্ম নাই, তারা নাস্তিক। আসলে মিথ্যে কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা কোনো কথা শোনো, সেই কথাটাকে যাচাই বাছাই না করে কখনো আন্দাজে বলতে যেও না। যদি আন্দাজে বলতে যাও সেটা হবে মিথ্যার নামান্তর। কিন্তু এই আলেমরা মিথ্যে কথা বলে, না জেনে বলে। আচ্ছা যাক, তাহলে রাশিয়ার মানুষেরাও কি সৃষ্টিকর্তা বিশ্বাস করে, ভেলস ঈশ্বর। তারপরে আরো আছে সামান মানে কি ঊর্ধ্ব জগতের সত্তা। তো তাদের বিশ্বাস, যারা সামানিজম ধর্মের অনুসারী, তাদের বিশ্বাস যে সৃষ্টিকর্তাকে ডাকলে তিনি কথা শোনেন এবং তিনি মানুষের সাথে কথা বলেন। আমরা অন্যান্য ধর্ম থেকে জানতে পারি যে মিরাজে বা সে ঊর্ধ্ব গমনে আল্লাহর সাথে দেখা করতে গেছে বহু মানুষ, কিন্তু পৃথিবীতে আইসেও তিনি দেখা করেন, তবে তাকে সেভাবে ডাকার মতো ডাকতে হবে, তাই না? আচ্ছা, এবার আসেন তুরস্কের মানুষেরা সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে। ইসরায়েলের মানুষেরা বলে দারজাল। সৃষ্টিকর্তাকে তারা কি বলে? দাজ্জাল। তারপরে ইসরায়েলের বলছি চীনের মানুষেরা তাকে বলে কি ফসকিং। চীনের মানুষেরা তাদের ভাষায় বলে ফসকিং, মানে ঊর্ধ্ব জগতের সত্তা বা সেই কেন্দ্রীয় শক্তি। তারা যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তা না, তারাও করে। মিশরের মানুষেরা সৃষ্টিকর্তাকে বলে আনুবিস। তবে এই মিশরের ধর্ম নিয়ে অনেক মতপার্থক্য আছে। কারণ কি জানেন, একই মিশরে কিন্তু 12-14টা ধর্ম, কিন্তু তাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনই। এটা আবার কেমন? যেমন আমাদের বাংলাদেশে সনাতন ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইহুদি ধর্ম কিছু আছে লুকাইয়া, খ্রিস্টান ধর্ম তো আছে, ইসলাম ধর্ম আছে, তারপরে
আপনার বান্দরমর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলে বিভিন্ন ধরনের ধর্ম আছে, প্রায় 10টা, 20টা, 25টা, 50টা এরকম আর কি। সেখানে আমি যাব না, তাহলে অনেক সময় নষ্ট হবে আর কি। হ্যাঁ, অনেক আছে যদি আপনি দেখতেন। তাহলে মিশরের একটা গ্রুপ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আনুবিস, কেউ বলে আনু, কেউ বলে রা, কেউ বলে আটুম, তাই না? এরকমটি এক একটা ধর্ম এক এক নামে ডাকে, কিন্তু সৃষ্টিকর্তা একজনেই মানে। কিন্তু জাপানেরা আমাতে রাসু, আবার জাপানে আর একটা ধর্ম আছে, সেটা হচ্ছে আপনার সিন্তো। তারা তাদের সৃষ্টিকর্তা বলে কি সিন্তো। আল্লাহ বা সৃষ্টিকর্তা কি নামে ডাকে? সিন্তো নামে ডাকে। আবার কেউ কেউ আল্লাহকে কি নামে ডাকে? টিয়ান নামে ডাকে। আবার কেউ কেউ আছে সৃষ্টিকর্তাকে তাও নামে ডাকে। একই কোরিয়াতে, কিন্তু একই জাপানে, বুঝা গেছে? সেখানে আমরা এত বিশ্লেষণে যাবো না, গেলে পারে তাই না, মাথা গরম হয়ে যাবে না, চলে। দক্ষিণ কোরিয়ার মানুষেরা বলে প্যান্থিয়ন। এটা তাদের ভাষা, আমরা বুঝি না এগুলো। প্যান্থিয়ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ, I don't know about Pantheon and what is the meaning of Pantheon, but they call their Almighty Creator Pantheon. আমরা এই শব্দ সম্পর্কে ধারণা নাই, তবে তারা তাদের সৃষ্টিকর্তাকে এই নামে ডাকে, এটা আমরা নিশ্চিত হয়েছি যে প্যান্থিয়ন। প্যান্থিয়ন সম্ভবত কোরিয়ান ভাষা, দক্ষিণ কোরিয়ার ভাষা। যাই হোক, ভালো কথা। আচ্ছা, 24 নম্বরে একটা নাম্বার বাড়িয়ে গেছে ভিতরে। শ্রীলঙ্কার একটা গ্রুপ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে রাবণ নামে ডাকে। রাবণ তো শয়তান, জানে তো? হিন্দুদের কাছে রাবণ শয়তান, আর রাম হচ্ছে ভগবান। কারণ এই রামের সাথে রাবণের দ্বন্দ্ব হয়েছিল, ওই যে যুদ্ধ হয়েছিল, রাম রাবণের যুদ্ধ, জানে তো? তাহলে এই রাম হচ্ছে হিন্দুদের ভগবান, এক শ্রেণীর ভগবান, আবার রাবণ হচ্ছে আর এক শ্রেণীর ভগবান। যেমন আমি তো মুসলমানের সন্তান, বারবার বলছি, তো আমাদের মধ্যে আছে যারা আপনার ইয়াজিদি ধর্মের অনুসারী, তারা বলে যে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পরে আজাজিলকে পরীক্ষা করছিল যে, হ্যাঁ আজাজিল, তুমি মাটির আদমকে সিজদা করো, কিন্তু মাটির আদম সেই মূর্তিকে সিজদা করেন নাই। ফলে আল্লাহ বলো, আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি কি করো, আমারই কথা শোনো না, তোমার কিছু আক্কেল জ্ঞান আছে, তো তুমি পরীক্ষায় জয়ী হয়েছো, এই পৃথিবীরা তোমার দায়িত্বে থাকলো। অর্থাৎ তাদের যারা ইয়াজিদি, তাদের বিশ্বাস যে ওই যে আপনার মৌর ফেরেস্তা বা আজাজিল এই পৃথিবীটা চালান। আসলে তাই, শয়তান এই দুনিয়াটা চালায়। কারণ এই শয়তান, যে যত বড় শয়তান, সে তত বড় বাহাদুর। মনে করেন, একটু উদাহরণ দেই, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসন। আপনি সারা জীবন পরিশ্রম করে গায়ে খেটে 10 লাখ 20 লাখ টাকার মালিক হতে পারবেন কিনা সন্দেহ। হতেও পারেন, না হতে পারেন, চোখে নাও দেখতে পারেন, কিন্তু আপনি ব্যাংক ডাকাতি করবেন, একদিনে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, 10 বন্ধু মিলে ব্যাংক ডাকাতি করবেন, দেখবেন যে হ্যাঁ একদিনে 50 লক্ষ টাকা ভাগে পেয়ে গেছে, তাই না? তো এই শয়তানদের জন্য পৃথিবীটা খুব স্বর্গীয়। হ্যাঁ, আবার যদি আপনি করেন, যাও মনে করেন যে একটা বাড়ি করলেন, আপনি সারা জীবন কষ্ট করে 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 একটা সুন্দর বাড়ি করলেন, কিন্তু শয়তানি একটা মেসের গাড়ি জ্বালাই দিল, বাইরে পুরো সারখান হয়ে গেল। শয়তানের শক্তি অনেক, একজন ভালো মানুষের সাথে 1000 গুণ বেশি। যাক, মূল কথা আসি। তাহলে আমরা দেখলাম যে শয়তানের শক্তি বেশি, তাই না? তাহলে শ্রীলঙ্কার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? আল্লাহকে বলে রাবণ, ভগবান। ইরানের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে। 25 নম্বরে সুইডেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আনুবিস। তারা যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তা না, সুইডেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে, তাদের আল্লাহকে বলে কি? আনুবিস। এরপরে আসেন 26 নম্বরে, 27 নম্বর হবে যদিও। নেদারল্যান্ডের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? ওডান। এরপরে আছে স্পেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? স্পেন, জিউস।
জিউসকে তারা ভগবান মানে, যদিও জিউস ভগবান না, জিউস হচ্ছে স্বর্গের দেবতা। আর জিউসদের যারা সৃষ্টি করছে তার নাম হচ্ছে কি, কাওয়াস। আমি তো জানি। তারপরও কেউ কেউ জিউসকে ভগবান মানে স্পেনে। এই জিউসদেরও একজন ভগবান আছে, তিনি হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা, যিনি হলো জ্যোতিময় নিরাকার অশৈলী, সে হচ্ছে কি কাওয়াস, কারা। এবার আসেন 28 নম্বরে স্পেন, স্পেন বলছি না, এবার আসেন অস্ট্রেলিয়া। আমরা মনে করি যে অস্ট্রেলিয়াদের কোনো ধর্ম নাই, ওরা তো ওই কোণে পড়ে থাকে, হ্যাঁ, কিন্তু না, মিথ্যা কথা, তাদেরও অনেক ধর্ম আছে। তারা তাদের সৃষ্টিকর্তাকে ইলাস্ট্রেশন কি বলে, ইলাস্ট্রেশন। তারপরে বাংলাদেশের মানুষেরা মুখে মুখে আল্লাহ আল্লাহ বলে, কিন্তু তারা যে সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করে সেমন প্রমাণ পাওয়া যায় না। কারণ কি জানেন? কারণ বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান খুব এলোমেলো আর কি, ঠিক আছে, দুর্নীতিতে ভরা। আর আল্লাহ পাক যারা দুর্নীতিবাজ তাদের সাথে থাকেন না, এটা কোরআনের কথা। কিন্তু যাও, তাহলে বাংলাদেশের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে কি নামে ডাকে? আল্লাহ। তারপরে বেলজিয়ামের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি হুবার্ট, হুবার্টও বলে, আবার জানও বলে, সৃষ্টিকর্তাকে হুবার্ট বা জানও বলে। এবার আমরা যাবো 32 নম্বরে ফ্রান্সে। ফ্রান্সে এর মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে টাইবান নামে ডাকে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে ব্রাজিলে বলে ক্রাইস্ট, থাইল্যান্ডে বলে গরুড়, ভুটানে বলে শাকুমনি, নেপালের বলে পশুপতি, ইউক্রেন বলে সরহ, ডেনমার্কের মানুষের বলে ওডিন, নিউজিল্যান্ডের মানুষের বলে তেলেশ্বর, যুক্তরাষ্ট্রে বলে কোসিডিয়ান, মালয়েশিয়ার বলে আল্লাহ, মালয়েশিয়াতে মুসলমান আল্লাহ, ভারতে বলে শিব, আর্জেন্টিনা বলে সূর্যেশ্বর, স্লোভাকিয়ারা বলে স্লাভিক পুরাণ, যুক্তরাষ্ট্র বলে তেনেশ্বর, জার্মানিরা বলে মানি, রাশিয়ারা বলে ভেলস ঈশ্বর, তুরস্ক যেহেতু মুসলমান বলে আল্লাহ, ইসরায়েলে বলে দার্জাল বলে সৃষ্টিকর্তাকে দার্জাল বলে। তারপরে চীনেরা বলে ফস্কিং, মিশরে বলে আনুবিস, জাপান বলে আমাতেরাসু, দক্ষিণ কোরিয়ার মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে প্যান্থিয়ন, আর শ্রীলঙ্কার মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে রাবণ, ইরানের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে আল্লাহ, সুইডেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে আনুবিস, আর লেদানের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে ওরান, আর স্পেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে জিউস, আর অস্ট্রেলিয়ার মানুষেরা তাকে সৃষ্টিকর্তা বলে ইলাস্ট্রেশন, বাংলাদেশের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ, বেলজিয়ামের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে হুবার্ট এবং জান, ফ্রান্সের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে টাইবার। এবার আসেন 32 নম্বরে সৌদি আরবের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে আল্লাহ, কানাডার মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে কি থেমিস, জাস্টিস থেমিস। তারপরে আসেন ইটালির মানুষেরা তাদের সৃষ্টিকর্তা বলে কি বোলোগনা। এই ভাষা হলো ইটালিয়ান ভাষা, এটা আমি বুঝবো না, আপনি বুঝবেন না, যাক। তারপরে দক্ষিণ আফ্রিকার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে ওয়া বলে আইক বলে আইক। তারপরে দক্ষিণ আফ্রিকার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওয়া তো বললামই, আইক বলে। গ্রিসের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জিউস মূলত স্বর্গের দেবতা, জিউস হচ্ছে স্বর্গের দেবতা। আর এই জিউসদের যিনি সৃষ্টি করেছেন, যিনি মানে অদৃশ্য জগতের সৃষ্টি, তিনি হচ্ছেন কাওয়াস, তিনিও নিরাকার জ্যোতিময় অশরীরী। ওই ভাষাগুলো তো আমরা বুঝি না, সমস্যা হলো এখানে। তারপরে ক্রোয়েশিয়ার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি ঈশ্বর। তারপরে মরক্কো এর মানুষেরা বলে আল্লাহ, যেহেতু মুসলমান। ঘানার মানুষেরা বলে গড, সার্বিয়ার মানুষেরা বলে গড, মালয়েশিয়ার মানুষেরা বলে আল্লাহ, ক্যামেরুনের মানুষেরা বলে গড, সুইজারল্যান্ডের মানুষেরা বলে গড, ইন্দোনেশিয়ার মানুষেরা বলে আল্লাহ, কারণ ইন্দোনেশিয়ার মুসলমান বেশি। তারপরে আসেন পর্তুগালের মানুষেরা বলে গড বা দাজ্জাল। তারপরে উরুগুয়ের লোকেরাও খ্রিস্টান, মেক্সিকোর লোকেরা খ্রিস্টান, তিউনেশিয়ার মানুষেরা বলে আল্লাহ, পোল্যান্ডের মানুষেরা বলে গড বা ঈশ্বর, ইরানের মানুষেরা বলে আল্লাহ, কোস্টারিকার মানুষেরা বলে কি আল্লাহ, কোস্টারিকার মানুষরা খ্রিস্টান, তারা বলে গড।
কাতারের মানুষরা বলে আল্লাহ, আর সেনেগালের মানুষরা বলে আল্লাহ, আর ইকুয়েডের মানুষরা বলে গড। তো বন্ধুরা আমার মনে হয় 38, 40, প্রায় 55টা বলে ফেলাইছি, তাই না? আর 55টা বলতে হবে। সেটা হচ্ছে আমি কোনটা বলবো, আরও কয়েকটা ধর্মের নাম বলে দিই, না? যেমন 1 নম্বরে ইহুদি ধর্ম, 2 নম্বরে খ্রিস্টান ধর্ম, 3 নম্বরে ইসলাম ধর্ম, 4 নম্বরে হিন্দু ধর্ম, 5 নম্বরে বৌদ্ধ ধর্ম, 6 নম্বরে জৈন ধর্ম, 7 নম্বরে শিখ ধর্ম, 8 নম্বরে জরস্টান ধর্ম, 9 নম্বরে কনফুসিয়াস ধর্ম, 10 নম্বরে তাও ধর্ম, 11 নম্বরে সিদ্ধ ধর্ম, 12 নম্বরে বাহাই ধর্ম, 13 নম্বরে ইয়াজিদি ধর্ম, 14 নম্বরে রাস্তাফারাজিয়াম ধর্ম, 15 নম্বরে আদি প্রাচীন আরও বহু ধর্ম আছে, শত সে যাবো না আর কি। 16 নম্বরে সুমেরিয়ান ধর্মাচার, তারপরে 17 নম্বরে ব্যাবিলনীয় ধর্ম, 18 নম্বরে এশিরিয়ান ধর্ম, 19 নম্বরে কেনানাইট ধর্ম, 20 নম্বরে মিশরীয় ধর্ম, 21 নম্বরে প্রাচীন গ্রিক ধর্ম ও রোমান ধর্ম, 22 নম্বরে সামানিজম, সামান একটা ধর্মের নাম, রাশিয়ার একটা সামান, রাশিয়ার মানুষেরা এই ধর্ম পালন করে। তারপরে 23 নম্বরে কেল্টিক ধর্ম, কেল্টিক ধর্ম। তারপরে আপনার 24 নম্বরে মিত্রাই ধর্ম, মিত্রা একটা ধর্ম আছে, মিত্রাই। তারপরে 25 নম্বরে আছে আপনার আদি ধর্ম, দক্ষিণ আমেরিকার ধর্ম আর কি, তারা তাদের সৃষ্টিকর্তা আইক বলে। তারপরে মায়া ধর্ম, মায়া ধর্ম নাম শুনছে না? আমেরিকার, ওরা কিন্তু বিখ্যাত, মিশরের মতো তারা বিখ্যাত ধর্ম আছে। সেই মায়া ধর্ম, অ্যাজটেক ধর্ম, ইনকা ধর্ম, ওসেনিয়ান ধর্ম, আফ্রিকান আদি ধর্মসমূহ, যেমন ওসেরিস, তাদের সৃষ্টিকর্তাকে ওসেরিস নামে ডাকে। তারপরে জান্দি গোত্র, তারা তাদের সৃষ্টিকর্তাকে মুগরি নামে ডাকে। তারপরে 32 নম্বরে ডগন ধর্ম। তারপরে আছে 33 নম্বরে ইসলামদের তো অনেক দাল আছে, তাই না? তারপরে আসেন 35 নম্বরে আকান ধর্ম, 36 নম্বরে ডগন ধর্ম, 37 নম্বরে ফান ধর্ম, 38 নম্বরে ইগলো ধর্ম, 39 নম্বরে মিন্ডি ধর্ম, 40 নম্বরে ইয়োরোবা ধর্ম, 41 নম্বরে ডিনকা ধর্ম, 42 নম্বরে নোয়ের ধর্ম, 43 নম্বরে গান্ডা ধর্ম, 44 নম্বরে লবেডি ধর্ম, 45 নম্বরে সোনা ধর্ম, 47 নম্বরে জুলু ধর্ম, 48 নম্বরে লুসাই ধর্ম, 49 নম্বরে এরিদু ধর্ম, 50 নম্বরে ইসাই ধর্ম, 51 নম্বরে ইবাদি ধর্ম, 52 নম্বরে চারবাগ ধর্ম, 53 নম্বরে সংশয়বাদী, 54 নম্বরে ব্রহ্ম সমাজ। হিন্দুদের মধ্যে আর একটা আলাদা একটা জাতিগোষ্ঠী আছে, সেটা ব্রহ্ম সমাজ, তারা নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে। হিন্দুরা মূর্তি পূজা করে, কিন্তু এই ব্রাহ্মণরা মূর্তি পূজা করে না। 55 নম্বরে ত্রিরত্ন দিগম্বর, 56 নম্বরে হিমযান, 17 নম্বরে মহাযান, 18 নম্বরে বজ্রযান, 59 নম্বরে সর্বেশ্বরবাদ, আর 60 নম্বরে টেংরি ধর্ম, 61 নম্বরে সিন্ডোইজম ধর্ম, 62 নম্বরে মাজদাইজম ধর্ম, 63 নম্বরে বোটা ধর্ম, 64 নম্বরে অষ্টু ধর্ম, 65 নম্বরে একাস্কার নামে একটা ধর্ম আছে, এটা হচ্ছে আমেরিকার একটা ধর্ম। 65 নম্বরে আলাদোরা ধর্ম, এটা হচ্ছে আপনার নাইজেরিয়ার একটা ধর্ম। 66 নম্বরে কাউদাই, এটা হচ্ছে চীনের একটা ধর্ম, ভিয়েতনামের একটা ধর্ম, তাহলে 65। তারপরে আপনার 66তে আছে ইউনিফিকেশন চার্চ, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম। 66 নম্বরে আছে ফালুন গং, এটা হচ্ছে চীনের একটা ধর্ম। 67 নম্বরে আছে মতুয়া সম্প্রদায়, হিন্দুদের, জানেন তো। তারপরে আছে আপনার জেবুসাইট, ওই যে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, সিরিয়ার আগে একটা ধর্ম ছিল। জর্দানের আরেকটা ধর্ম ছিল এর আগে, জেবুসাইট ধর্ম। তারপরে আছে আর্য, অনার্য, সূর্য বংশ, নমশূদ্র, হ্যাঁ, তারপরে কাশ্যপ গোত্র, তারপরে মাহিষ্য গোত্র, কৈতব গোত্র, নাথ গোত্র, কায়স্থ গোত্র, সদ গোত্র, হাইলা, জাইলা, নাইলা, খাইলা, তাই না, কৈতব, এরকম আর কি। এভাবে মিলে পৃথিবীতে কত হাজার হাজার ধর্ম আছে, বুঝলেন? আমি কিন্তু এটা নিয়ে বিশ্লেষণ করলাম না, শুধু বলতে চাই যে পৃথিবীতে
ধর্ম আছে প্রায় 4,315টা, মতান্তরে 4,500টা। ঠিক আছে? সো বি কুল, ট্রাই টু বি কুল। সে যাই হোক, মূল কথা হচ্ছে যে এই যে পৃথিবী বন্ধুরা, এই বইটা দেখেন, এই বইটায় প্রায় 33টি ধর্ম আছে। এই যে এই বইটায়, এটা হচ্ছে বিশ্বের ধর্ম পরিস্থিতি, বইটার নাম আছে বিশ্বের ধর্ম পরিস্থিতি, লেখছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। অনেক, তারপরে আরগুলো তো আমি সামনে আনি না, এটা নোট রাখছি সামনে, নোট আরও আছে। এখানে আমি এখন যাব না, কারণ সময়ের ব্যাপার তো, অনেক অনেক কথা আছে। আমার সাথে থাকবেন, আস্তে আস্তে জানতে পারবেন আমি জগতের বিভিন্ন ধরনের ছাত্র। তবে হ্যাঁ, কন্ডিশন একটা, ভালো করে চোখ কান খোলা রাখবেন, কারণ কোরআন তাই বলতেছে, তোমরা কিছু মানুষ আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তুর চেয়ে নিকৃষ্ট। আপনি ওই জন্তু বা জানোয়ার বা নিকৃষ্টদের দলে যাবেন না, ঠিক আছে? সেটা আবার কেমন? আপনি চোখ কান খোলা রাখবেন, তাহলে দেখবেন যে আমাদের একটাই আকাশ, তাই না? আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ বললে ভুল হবে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী এই অক্সিজেন ভোগ করে। অক্সিজেন, পৃথিবীতে যত মাছ আছে তারা অক্সিজেন ভোগ করে, পৃথিবীতে যত গাছ আছে তারা অক্সিজেন ভোগ করে, পৃথিবীতে যত গাছ যদিও অক্সিজেন ভোগ করে না, তারা গাছ অক্সিজেন ছাড়ে উল্টো পথে, তাই না? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আর পৃথিবী যত কীট পতঙ্গ আছে, পোকামাকড় আছে, পাখি, জীবজন্তু, মানুষ সবাই অক্সিজেন ভোগ করে, তাই না? তো আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, লেটস গো ফ্রম টুডে, we shall never call for the religion. Thanks a lot for watching my video.